আমরা অনেক অনেক জায়গা থেকে এই ধরনের মন্তব্য শুনি যে লন্ডন বৈঠকের পর থেকে বাংলাদেশের রাজনীতি ভিন্ন পথে। আপনারা প্রত্যেকেই বিপ্লবকে ধারণ করেন, প্রত্যেকেই এই গণঅভ্যুত্থানকে ওন করেন, কিন্তু দোষ সব এনসিপির। বিপ্লব তার নিজের সন্তানকে সবার আগে গিলে ফেলে, ইতিহাস তাই বলে। আপনি ফরাসি বিপ্লব দেখেন, আপনি পৃথিবীর যত বড় বড় বিপ্লব দেখবেন, সে তার নিজের সন্তানকে সবার আগে শেষ করে। সালাউদ্দিন কাদের আজকের একটি আয়োজনে বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না। তিনি এই ধরনের একটি আক্ষেপের কথা বলেছেন, সেটি নিয়ে আপনি মন্তব্য করতে চাইবেন কিনা? হাসনাত আবদুল্লাহ আবার যখন কথা বলেছেন, তিনি বলেছেন যে এনসিপির রাজনীতি শুরু করেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে, যদিও সব রাজনৈতিক দলের প্রস্তাবিত উপদেষ্টাদের দিয়েই এই সরকার গঠিত। ব্যর্থতার দায় কেন শুধু এনসিপির ঘাড়ে বর্তাচ্ছে, বা আপনারা কি মনে করছেন যে আমাদের ঘাড়ে এটা নিজেদের ধারণা কিনা? দেখুন, আজকে প্রথমত তো আসলে আমাদের যে রাজনৈতিক যে ভিন্ন মত এবং যে মত পার্থক্য, এটা নিয়ে তো আমরা আসলে একটা পলিটিক্যাল ডিবেটের মধ্যে দিয়েই যাচ্ছি। সংস্কার কমিশনের 1 মাস মেয়াদ বৃদ্ধি, তার আগে মানে যে মিটিংটা একেবারে শেষ মিটিং হওয়ার কথা ছিল, সেটি থেকে রাজনৈতিক দলগুলোরই রিকোয়েস্টের বিপরীতে সংস্কার কমিশন আবারও নতুন করে সময় বৃদ্ধি করে আলোচনা নতুন করে একটা দরজা মানে ওপেন করে দেওয়া। দিজ আর দি পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক মানে ভার্সেটাইলিটি, এটা একটা বিউটি। তো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করে সামনের দিকে যদি কথা বলি, দেখেন আজকে সিগনিফিক্যান্ট দুইটা মন্তব্য। একটা মন্তব্য যে জায়গাটাতে আজকে হাসনাত খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, দেখেন এটা আসলে উই শুড ইভেন মানে আমাদের প্রত্যেকের এটা জানা দরকার। একটা সময় আমরা আপনাদের টক শোতেই আমরা যখন আসতাম, আমরা প্রচণ্ড রকম মানে আলোচনায় প্রচণ্ড রকম তির্যক মন্তব্যে আমরা জর্জরিত হতাম যে আমরা সরকারি দল কিংস পার্টি। তো তারপর এখন কিন্তু দেখবেন যে আপনি এই কথাটা রীতিমতন হচ্ছে এখন এই পলিটিক্যাল যে সারফেস, এই সারফেসে এই আলোচনাটা থাকে নাই। রাদার এখন এটা কিঞ্চিত ঘুরে এখন আমরা দেখছি যে অনেক বড় বড় দলকে অনেক দল কিংস পার্টি বলছে। আমরা অনেক অনেক জায়গা থেকে এই ধরনের মন্তব্য শুনি যে লন্ডন বৈঠকের পর থেকে বাংলাদেশের রাজনীতি ভিন্ন পথে এগুচ্ছে। এখন আসলে বৈঠকের পর কেউ কিংস পার্টি হয়ে গেছে, বিষয়টা এরকম। মানে এটা রাজনীতির সারফেসে এই ধরনের ডিসকাশন আছে। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি নেম হিয়ার, কারণ এটা একটা পলিটিক্যাল কার্টিসি অ্যান্ড পলিটিক্যাল এটিকেটের বিষয়। তো আপনি যে প্রশ্নটা করেছেন, দুটো প্রসঙ্গ আপনি এনেছেন। একটি প্রসঙ্গ হচ্ছে যে আজকে হাসনাতের মন্তব্য, যেটি আমি বলছিলাম। দেখেন এইখানে মানে কেন যেন আমরা 5 তারিখের পর থেকে পুরো সরকারের দায়টা, আসলেই তো তাই, পুরো সরকারের দায়টা আমরা এনসিপির উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখেছি। যেটা হাসনাত আজকে বলেছে, এটা 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 হচ্ছে আপনার পার্ট অফ হিস্ট্রি, যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ, প্রত্যেকটা রাজনৈতিক দল, এবং শুধু রাজনৈতিক দল মত না, তৎকালীন সময়ে যারা মানে নতুন করে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাচ্ছিলেন, তাদেরও কনসার্ন ছিল যে এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে। কাজেই দেখেন মানে উপদেষ্টা পরিষদে আপনারা সকলেই কনসার্ন দিয়েছেন, উপদেষ্টা পরিষদে আপনারা সকলেই রিকমেন্ডেশন দিয়েছেন, উপদেষ্টা পরিষদকে ইনিশিয়ালি আপনারা প্রত্যেকেই ওন করেছেন, আপনারা প্রত্যেকেই বিপ্লবকে ধারণ করেন, প্রত্যেকেই এই গণঅভ্যুত্থানকে ওন করেন, কিন্তু দোষ সব এনসিপির। এটা এটা কেমন দ্বিচারিতা না? মানে এটা কেমন একটা মানে এনসিপি তো তাদের প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে দিয়েছে, বাকি দলগুলো কি দিয়েছে? দেখেন এটাও আরেকটা ড্রামাটিক ফ্যাক্ট। আপনি দেখেন, আপনি বলতেছেন এনসিপির প্রতিনিধি, অথচ এনসিপি গঠিত হয়েছে 2 মাস হয়নি, 3 মাস হয়নি। আচ্ছা, নামটা বাদ দিলাম। আপনারা যারা গণঅভ্যুত্থানে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, আপনাদেরই যারা হচ্ছে। আমি আপনাকে বলি, দেখেন এটা খুব সহজ উত্তর আছে। উত্তরটা হচ্ছে যে আমরা যে পিরিয়ডে গণঅভ্যুত্থানটি সংগঠিত হইল, ওই সময়টা তো মানে বৈষম্য বিরোধী আন্দোলন কোনো দল ছিল না, এবং এটাও একটা আলোচনার সাপেক্ষে। কিন্তু দেখেন এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে এটা যদি ধরেন মানে ভুল হতো, এটা যদি ধরেন অনিয়মতান্ত্রিক হতো, এটা যদি ধরেন মানে কোনো পলিটিক্যাল সিস্টেমকে যদি ব্রেক করতো, তাহলে বাংলাদেশে ওই সময় তো সকল পক্ষের কথা বলার সুযোগ ছিল না, সুযোগ ছিল না। আপনি হাসিনাকে তাড়ালেন কিসের জন্য? কথা বলার জন্যই তো। তো আপনি কথা বললেন না কেন? আইদার ইউ ডিড হিপোক্রেসি ওই সময়টাতে, অর আপনি মানে এখন হিপোক্রেসি করতেছেন। দুইটা জায়গার তো একটা জায়গা সত্য, দুইটা জায়গার তো কোনো একটা জায়গা সত্য। কাজেই দেখেন ব্যাপারগুলোকে এইভাবে ফ্রেমিং করাটা ইজ ভেরি মানে আমার কাছে মনে হয় যে একটা ন্যারো পলিটিক্সের চিন্তা। আমরা এইভাবে জিনিসটাকে দেখি না। আমরা দেখি সালাউদ্দিন সাহেবের এই কথার সঙ্গে কি আপনি এখন একমত কিনা? কারণ 1 বছরে অনেক কিছুই ঘটে গেছে, 1 বছরের বেশি সময়ে তিনি বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল না। আপনারা কি মনে করেন? না, এখনো আমার কাছে মনে হয় যে এই মন্তব্যটা করার সময় হয়নি।
কেন সময় হয়নি দেখেন, আপনি আমাকে একটু বলেন যে পলিটিক্যালি এই গভর্নমেন্ট কোন টাইম লাইনটাকে মিস করছে? আপনি কখন একটা গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ পদকে সমালোচনা করবেন? এখন আপনি বলতে, আমরা কিন্তু ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় সমালোচনা করেছি। ব্যাপারটা এরকম না যে আমরা এই জায়গাটাতে খুব সংকীর্ণ, মানে আমরা এই জায়গাটাতে তাদেরকে সমালোচনার মধ্যেই রাখতেছি, শুধু শুধু তাদের না, কিন্তু সকল উপদেষ্টাদের কিন্তু আমরা সমালোচনা করছি, প্রতিনিয়ত হচ্ছে। কাজেই আমার কাছে মনে হয় যে এটা টু আর্লি টু কমেন্ট। আমরা এই কমেন্টটা এখনই করতে চাই না। হ্যাঁ, এখন মানে সামনে নির্বাচনের একটা ডামাডোল আছে, সামনের দিনে আরো অনেকগুলো ফ্যাক্টস, আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, মানে দেয়ার আর মেনি ইস্যুজ। কাজেই এই ইস্যুগুলোতে ছাত্র উপদেষ্টাদের রিয়াকশন কেমন হবে, এটার উপরে আসলে আমরা ওই মন্তব্যটা সেট করতে পারবো। এখনো তো আপনি দেখেন না, আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা ইস্যুতে আপনি কিন্তু এখনো সিদ্ধান্তে আসতে পারেন। কাজেই আপনি সিদ্ধান্তেই যেখানে আসতে পারে নাই, সিদ্ধান্ত তো এটা হবে, এটা ম্যাটার অফ ডিসকাশন। তার আগেই যদি আমি কাউকে মন্তব্য করে দিই, এটা আমার কাছে মনে হবে যে টু আর্লি। দেখেন, আজকে হাসনাতের যে গুরুত্বপূর্ণ মন্তব্যটা, এই মন্তব্যটাকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে অভ্যন্তরীণ যে দূরত্ব তৈরিটা হয়েছে, এই দূরত্ব তৈরিটাও হচ্ছে এটার একটা কারণ। আপনি যখন একটা জায়গা থেকে আপনি যখন পলিটিক্যাল ন্যারেটিভ সেট করবেন যে আপনি সবসময় একজনকে সামনে অপোনেন্ট ধরে রেখে আপনি রাজনীতিটাকে এগোবেন, তখন কি হয়, তখন এই যে এই ধরনের ব্যাপারগুলো সামনে চলে আসে। একটু প্রশ্ন রেখে যে আপনার কাছে, যে হাসনাত আব্দুল্লাহ আরো একটি মন্তব্য করেছেন যে ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো এই জন্য, কেননা আপনারা বলেছেন যে এনসিপির কাছে মানুষ এখন নতুনত্ব প্রত্যাশা করে। আপনারা আসার পর থেকে বলেছেন যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন। সেই নতুন বন্দোবস্তে আসলে ব্যবসায়ীদের কাছ থেকে রাজনীতি মুক্ত হবে কিনা সেই প্রশ্ন রেখে একটু আমি যেতে চাই স্নিগ্ধা রেজনা ম্যামের কাছে। আপনার কাছে একটু প্রশ্ন করি একই বিষয় নিয়ে, সালাউদ্দিন সাহেবের মন্তব্য নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন? যে ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা, উনি বলেছিলেন যে একই সাথে একটা দরজা খোলা থাকা বা বন্ধ থাকা সম্ভব না, একই সাথে সরকারে থাকা এবং তার বিপরীতে থাকা সম্ভব না। আপনি কি মনে করেন? দেখেন, সালাউদ্দিন সাহেবের যে স্টেটমেন্টটা, আমি স্ট্রংলি মনে করি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মানে এটা বলতে একজন শিক্ষক হিসেবে আমার কখনোই দ্বিধা হয়নি। তবে ঠিক যেই মুহূর্তে এই 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন আমাদের শিক্ষার্থীরা এই দলের এই সরকারের অন্তর্ভুক্ত হয়, ওই সময় আমি বলেছিলাম, তখন নাহিদ ইসলাম ছিল, ওই সময় আমি বলেছিলাম যে এটা একটা মিস্টেক। কেন বলেছিলাম আমি এটার ব্যাখ্যাটা অন্য জায়গা থেকে দিই। জি, একটা রাষ্ট্রের একটা হোপের জায়গা থাকে, প্রত্যাশার জায়গা থাকে। যে প্রত্যাশা হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে প্রত্যাশার জায়গা, হোপের জায়গা কিন্তু তার শিক্ষার্থীরা। বাংলাদেশ রাষ্ট্র যতবার বিপদে পড়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা তার জীবন বাজি দিয়ে এগিয়ে এসছে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যখন শিক্ষার্থীরা এর অংশ হয়ে যায়, তখন আপনি চান বা না চান, এর পাবলিক ডমিনেন্সে বা এর ইন্টারপ্রিটেশন দাঁড়ায় যে আপনি কোনো স্বার্থ হাসিলের জন্য, সুবিধা ভোগের জন্য এবং ক্ষমতায় যাবার জন্য আপনি এটা করেছেন, অথবা আপনি ক্ষমতাটাকে ভোগ করতে চাইছেন। তো এই জায়গাটা থেকে আমি কিন্তু আবার বলছি, একজন শিক্ষক হিসেবে আমি কখনো চাইনি যে আমার এই যে সকল শিক্ষার্থীরা এত বিশাল বড় একটা কাজ করেছিল, আমি শব্দটা কি বলেছি, ছিল বলেছি, হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে ছিল বলে ফেলছেন। হ্যাঁ, ছিল বলছি তো, কারণ বিপ্লবের ইতিহাসে আপনি কি দেখতে পাবেন জানেন? বিপ্লব তার নিজের সন্তানকে সবার আগে গিলে ফেলে, ইতিহাস তাই বলে। আপনি ফরাসি বিপ্লব দেখেন, আপনি পৃথিবীর যত বড় বড় বিপ্লব দেখবেন, সে তার নিজের সন্তানকে সবার আগে শেষ করে। তো আমি ঠিক আমার মনে আছে যে 5ই আগস্ট মাসের শেষের দিকেই আমি এই কথাটা বলেছিলাম। তো তখন আমার শিক্ষার্থীরা হয়তো মন খারাপ করেছিল, কারণ আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। কারণ এনসিপি তার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু এনসিপি একটা বিশাল বড় প্রত্যাশা হওয়ার যোগ্যতা ছিল, প্রত্যাশার জায়গা তৈরি করেছিল গোটা দেশের মানুষের জন্য। গোটা দেশ বুঝছেন। অনেক সময় যে গতদিন এক টকশোতে গিয়ে তাদেরই এক নেতা বলেছে যে আপা বলেন যে ওই যে কাছের মানুষের জন্য আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ বা যোগ্য মানুষের প্রতি আপনার, আমাদের সবার এক্সপেকটেশন সবার কাছে সমান না কিন্তু, এক্স্যাক্ট, তাই না? আপনি দেখবেন এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি জানি আপনিও জানেন যে আপনি কতটুকু বিএনপির কাছ থেকে প্রত্যাশা করবেন, কতটুকু জামাত ইসলামের কাছ থেকে প্রত্যাশা করবেন, কতটুকু ইভেন আওয়ামী লীগের কাছ থেকেও আপনি কতটুকু প্রত্যাশা করবেন। আমাদের কিন্তু একটা ছক আছে, হতে পারি আমরা আম নাগরিক। সেই জায়গাতে এনসিপি কিন্তু প্রত্যাশার যেই চাপ, সেটা কিন্তু ভয়াবহ ছিল তার, হ্যাঁ, অনেক চাপ ছিল। তো সেই জায়গাটা থেকে এটা একটা দুঃখজনক ঘটনা। তো সালাউদ্দিন সাহেব যে মন্তব্যটা করেছেন, এই মন্তব্যটার ওই যে
কথা আছে না, রাজনীতিতে আপনি ওই যে যখন আপনি অনেক দিন সময় পার করবেন, অভিজ্ঞতার তো একটা দাম আছে। তো তিনি 1 বছর পরেও মন্তব্যটা করেছেন পলিটিক্যালি। আমি শিক্ষক হিসেবে মন্তব্য করেছিলাম 1 মাসের মাথায়, কিন্তু ওই মন্তব্যটা হয়তোবা কাউকে আহত করেছে, কাউকে আঘাত করেছে, কিন্তু এর ম্যারিটটা তারা বুঝতে পারে নাই। অর্থাৎ আপনাকে মাঝে মাঝে চিনতে হবে আপনার আসলে প্রকৃত মিত্রকে, শুভকামনায় রাখে কে। এমন কি হয়ে গেল না তো এই ভীষণ মাত্রার রেস নিয়ে যারা যারা ওই মাঠে ছিল তারা সকলকেই ব্যবহার করে ফেললো না তো কেউ, ব্যবহৃত হয়ে গেল না তো কোনো প্রত্যাশা, অথবা আমাদের সেন্টিমেন্টের রাজনীতি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে, কোন পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে? পলিটিক্স হচ্ছে ইমোশনের পলিটিক্স। একটা সময় যে পলিটিক্স ছিল আপনার, যদি সুযোগ থাকে, মানে একটা সময় দেখবেন বাংলাদেশে বরাবরই ইমোশনের পলিটিক্স হচ্ছে। 71 একটা ইমোশন, 24 একটা ইমোশন। মনে করেন আমি একজন শিক্ষক, আমি রাজপথে কেন থাকবো? আমার শিক্ষার্থী হয়েছে, তা আমি থাকবো না? আমাকে তো এই শিক্ষার্থীকে ফেস করতে হবে, আমার ইমোশন, ঠিক আছে। কিন্তু এখনকার যে ইমোশন, এই ইমোশন এতই ডিলিউটেড ইমোশন, এই ইমোশন না তৈরি করা হয় এমন জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে জানবেন না যে আপনার পাশের মানুষটা কি করে।